আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত আমার প্রিয় ভাই বোনেরা, আমি প্রথমেই আশা রাখব আপনারা এই ভিডিওটা শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবেন। আমরা এই কথাটা বলি যে আল্লাহ যা করেছেন সব ভালোর জন্য করেছেন এবং যা করতেছেন সব ভালোর জন্য করতেছেন। আপনার পাস্টে এবং পিছনে যা হয়েছে সব আল্লাহ ভালোর জন্যই করেছে। আপনার ভবিষ্যতে যা হবে, যা আল্লাহ করবে, সব আপনার ভালোর জন্যই করবে। এই কথাটা যে আমরা বলি, এটা কতটুকু সত্য, এর প্রতি আমাদের বিশ্বাস রাখাটা কি, আসলেতে কি এগুলো সত্য কথা? তো এর ব্যাপারে আমি কিছু কথা বলবো। আমি আপনাদের সাথে একটা ওয়াকিয়া, একটা ঘটনা আপনাদের সাথে আমি বর্ণনা করব, শেয়ার করব। একজন বেনামাজি ব্যক্তি প্রথম সে নামাজ ধরছে, মসজিদের দিকে সে যাচ্ছে, মসজিদে নামাজ আদায় করার জন্য অনেক চেষ্টা করতেছে। ওই মানুষটা একদিন ইশার নামাজ পড়েই ঘরের দিকে রওনা হচ্ছে। ওই রাত্রটা আপনার চাঁদনির রাত্র ছিল, জ্যোৎস্নার রাত্র ছিল, 14 দিনের এবং 15 দিনের পূর্ণিমা রাত্র ছিল। সব কিছু জলমল দেখা যাচ্ছিল। তিনি নামাজ পড়ে যে রাস্তা দিয়ে আসছেন ঘরের মাধ্যমে গন্তব্যস্থানে, তো রাস্তার মাধ্যমে উজুট খেয়ে তিনার নখ উঠে গিয়েছে। একটা পাথরের মধ্যে উজুট খেয়ে তিনার নখটা উঠে গিয়েছে। তো সঙ্গে সঙ্গে তিনি নখটাকে ধরে বসে আছে আর বলতেছি, আল্লাহ, বেনামাজি ছিলাম, নামাজি হচ্ছি, তোমার হুকুম পালন করছি, এই তো তোমার হুকুম আদায় করে আমি ঘরের দিকে রওনা হচ্ছি, আর তুমি না আমার সাথে এমনই করলে, তুমি কিভাবে আমার সাথে এমনটা করতে পারলে? সে আল্লাহর সাথে নালিশ করছে, আল্লাহকে এইটা ওইটা বলা শুরু করে দিয়েছে। রাগান্বিত হয়ে বলতেছেন, কালকের থেকে আমি আর নামাজটাই পড়ব না, এমন কথা বলছি। তো অল্প সময় বসার পর যখন ব্যথাটা অল্প কমতেছে, তিনি উঠে পুনরায় ঘরের দিকে রওনা হচ্ছে। অল্প দূরত্বের মধ্যে দেখতেছে যে একটা বিষাক্ত সাপ তার সম্মুখ দিয়ে ওই রাস্তা দিয়ে ওপার থেকে ওই পারে যাচ্ছে। তো তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আরে, আমি যদি এখানে উজুট না খেতাম, আমার পাও যদি আমি ব্যথা না পেতাম, তবে তো আমি এখানে বসতাম না। আর যদি আমি না আর এমনভাবে যদি আমি চলতে থাকতাম, তবে তো আমাকে ওই বিষাক্ত সাপে দংশন করতো। যতটুকু সময় আমি এখানে বসেছি, অতটুকু সময় যদি আমি এখানে না বসতাম, তবে তো আমি সাপের সম্মুখে পড়তাম, সাপে তো আমাকে দংশন করতো। তবে সঙ্গে সঙ্গে সে বেসাখতা, তার মুখের থেকে আওয়াজ বের হচ্ছে, আল্লাহ, তুমি যা করেছো ভালোর জন্য করেছো, নচেত তো আজকে আমি যেমন বিষাক্ত সাপ, জেহরিলা একটা সাপ আজকে যদি আমাকে দংশন করতো, আমাদেরকে যদি আজকে চুট করতো, তবে তো আমি মরে যেতাম, তবে তো আমার জিন্দগিটাই শেষ হয়ে যেত। একটা ছোট্ট মুসিবত দিয়ে আমাকে কত বড় একটি মুসিবতের থেকে তুমি আমাকে রক্ষা করেছো। হে প্রভু, হে প্রতিপালক, হে ওপরওয়ালা, হে আল্লাহ, তুমি যা করো সব তো ভালোর জন্যই করো। আজকে আমি বুঝতে পারছি তুমি আমার লাইফে যা করেছো এবং করবে সব তুমি ভালোর জন্যই করবে। তাই আল্লাহ যা করে একজন বান্দা এবং বান্দির মঙ্গলের জন্য সব কিছু করে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনি জানেন না আপনার সময়টা কোন সময় ভালো। আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ দিচ্ছে না, তাই আপনি নারাজ হয়ে যাচ্ছেন আল্লাহর উপর। অত কিছু করার পর কেন আল্লাহ দিচ্ছে না? আপনি তো জানেন না আপনার সময়টা কোন সময় ভালো। আপনি তো জানেন না যে এই সময় যদি, এই কাজটা যদি আল্লাহ আপনাকে দেয়, তবে আপনার জন্য ভালো হবে না। কারণ আল্লাহ তো আপনাকে সৃষ্টি করেছে, আল্লাহ তো আপনাকে পয়দা করেছে, আল্লাহ তো জানতেছে কোন সময়টা আপনার জন্য ভালো এবং কোন সময়টা আপনার জন্য খারাপ। আপনার তকদিরে যেটা আছে এটা হবে, ওটা বিশ্বাস করা আপনার জন্য ফরজ, জরুরি, আপনার করতে হবে। আর আল্লাহ এটা দিবে, দুনিয়ার কোনো শক্তি, সমস্ত শক্তি মিলিয়ে ওইটার থেকে আপনাকে বিরত রাখতে পারবে না। আল্লাহ এটা আপনাকে দিবেই। আর যেটা আল্লাহ না দিবে, দুনিয়ার সমস্ত শক্তি মিলিয়েও ওটা আপনাকে দিতে পারবে না। তাই আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহ আপনাকে দেবে, ইনশাআল্লাহ নিশ্চয় দেবে। ভালো সময় আপনারও একদিন আসবে। আর যেটা হচ্ছে ওটার মধ্যে আপনি ধৈর্য ধরুন এবং আল্লাহর কাছে চেতে থাকেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার একদিন ভালো সময় আসবে ইনশাআল্লাহ। তো ভিডিওটা যত পারেন শেয়ার করবেন ইনশাআল্লাহ, অন্যদের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ।